লাগছে। ওরে তুমি তো মালাকুল কাদির, তুমি তো মালাকুল কাদির, কত বাদশার বানাও ফকির, তোমারে কেলা কুদরতেরি ফার, মাওলা পরহুয়ার গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার, মাওলা পরহুয়ার গুনাহ খাতা। জিদ্দাইয়ার শরণ দিফে আদম হাওয়া দুইজনাকে কান্দাইয়া করছো বেকার, তোমারই পাক নামের গুণে দয়া হইছে ময়দানে, তোমারই পাক নামের গুণে দয়া হইছে ময়দানে, যার কারণে সাজাইছো সংসার, আল্লাহ পরহুয়ার গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার, মাওলা পরহুয়ার গুনাহ খাতা। মুসা নবী তোর পাহাড় নেও তোমার কুদরতের জোরে, পাহাড় দুইলা করিলা সারে কান, একটুখানি রূপ দেখিয়া মুসা গেল বেহুশ হইয়া, একটুখানি রূপ দেখিয়া মুসা গেল বেহুশ হইয়া, পাহাড়ে জইলা করিলা সারে কান, আল্লাহ পরহুয়ার গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরহুয়ার গুনাহ খাতা না করলে মাফ করো বাকি, তকুতে তুমি বসিয়া, মাফ না করলে রহমানি নাম যাবে খোদার মুসিয়া, মাফ না করলে মাফ করো বাকি, তকুতে তুমি বসিয়া, মাফ না করলে রহমানি নাম যাবে খোদার মুসিয়া, শূন্য করে লাভ কি আছে তোর কাছে, গাদি পাতিবার পাপীরা আসে ক্ষমা চাইতে, পাইতে দয়ার অধিকার, পাপীরা আসে ক্ষমা চাইতে, পাইতে দয়ার অধিকার। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম করলেন মা হাওয়াকে, এই গন্ধম ফলের কাছে যাও না, এই গন্ধম ফল তোমরা খাইও না। এখন মা হাওয়াকে আল্লাহ হুকুম করলেন, আদম নবীকে আল্লাহ হুকুম করলেন, ওরে আদম এই জান্নাতি ফল জান্নাতি গাছের নিচে তুমি যাও না, গন্ধম ফলের কাছে তার কাছেও তোমরা যাও না। চিল্লে এখন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান রে। এখন আল্লাহ হুকুম করলেন আদম নবীকে, ওই গন্ধম ফলের ধারে কাছে যেন না যায়। এখন মা হাওয়ার সামনে শয়তানে সুন্দর বেশ ধরিয়া, মা হাওয়ার সামনে শয়তান হাজির হয়ে গেছে। এখন মা হাওয়া মহিলা মানুষ, সরল সোজা মানুষ হইয়া, এখন শয়তানকে বললেন, কিও তুমি এত সুন্দর কেন? বলে আমি এত সুন্দর হওয়ার কারণ আছে, কি কারণটা আমাকে বলো। বলে আমি এই গন্ধম ফল থেকে একটা গন্ধম ফল খাইছি, এই জন্য আমার আল্লাহ চিরকুমারী বানাইয়া দিছে রে। এখন আমি কিয়ামত পর্যন্ত এই জান্নাতের ভিতরে থাকব, আমি জীবনে কখনো বিদ্ধ হইতাম না। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এখন মা হাওয়াকে যখন ফার্ম দিলেন, মা হাওয়া ফার্ম পাইয়া এখন আদম নবীকে গন্ধম খাওয়ানোর জন্য পাগল পারা হইয়া গেল, নিজেও গন্ধম খাওয়ার জন্য পাগল পারা হইয়া গেছে। আমার আল্লাহ যে নিষেধ করলেন, আমার আল্লাহ বলছেন কি, ডাক দিয়া বললেন মা হাওয়াকে, ওরে হাওয়া এবং আদম, তোমরা এই গন্ধম ফলের ধারে কাছেও যাইও না। কিন্তু না শুই না, মহিলা মানুষ শয়তানের ফল বানে পড়িয়া
এখন যেই মাত্র গেলেন গন্ধম ফলের দরবারে, একটা গন্ধম ফল হাত দিয়া ফাইরা বাজান রে, গন্ধম ফলটা সাবাইয়া রসালা খাইয়া খাওয়ার পরে এখন গন্ধমটা হাতের মধ্যে অবশিষ্ট রয়ে গেছে। শয়তানে ডাক দিয়া কয়ে খাওয়ালি ওরে খাওয়া, তোমার হাতের মধ্যে দেখি গন্ধম দেখা যায়, এই গন্ধমটা কি তুমি তোমার স্বামীকে খাওয়াইবা না? বিলে তুমি একা থাকবা নাকি তোমার সাথে নিয়েও থাকবা? বিলে আমি জান্নাতে একা কেন থাকবো, আমার লোকের লোকেও আমি সঙ্গে রাখতে চাই রে। সেই মাত্র এমন ভাবে বললেন, বলার পরে এখন শয়তান না কয়ে হাওয়ারি যাও তুমি এই গন্ধমটা আদম নবীরে খাওয়াও। নাউজুবিল্লাহ। যেই মাত্র ফলবনে পড়ে গেলেন মা হাওয়া শয়তানের ফলবনে পড়িয়া এখন এই গন্ধম ফলটা নিয়া বাবা হযরতে আদম নবী হা কইরা যখন চিৎ কইয়া ঘুমাইতেছে রে, আদম নবীর মুখের মধ্যে এই গন্ধম ফলের রসালা নিয়া যখন ডাইল্লা দিলেন, ডাইল্লা দেওয়ার পরে এখন মা হাওয়া তাকিয়া দেখতেছে উনার স্বামীর শরীরে পোশাক নাই, উনার শরীরও পোশাক নাই। ছিলে এখন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, কবির মনোযোগ অন্তরের কান লাগান। এখন আদম নবী দেখলেন কিরে আমার গলার মধ্যে গন্ধম ফলের রসা কোথা থেকে আসলো। এখন আদম নবী কি করলেন বাবারা, ঘুম থেকে জাগ্রত হইয়া গলার মধ্যে এমন ভাবে টিপ মেরে ধরলেন, এমন ভাবে টিপে দিলেন, টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে বাজান কণ্ঠনালী বাহির হয়ে গেছে। এখন আদম নবীর গলার কণ্ঠনালী বাহির হয়ে গেছে। দুনিয়ার মধ্যে দেখবেন যতগুলা পুরুষ মানুষ আছে সবার কিন্তু কণ্ঠনালী আছে রে বাবা, জোরে করাছে না নাই? সবার কিন্তু কণ্ঠনালী বাহির হওয়া, লেকিন মা বোনদের কিন্তু কণ্ঠনালী নাই। এই আমার বাজান এখন আদম নবী ওনার কণ্ঠনালী বাহির হয়ে গেছে, লেকিন টিপ দিলে লাভ হইব কি? রসা তো আর থাকে না বাবারা, রসা টুইকা গেলেন ভিতরে প্রবেশ হইল। এখন আদম নবীর গলার কণ্ঠনালীর মধ্যে টিপা দিয়া আদম নবী কান্দে আল্লাহ পাকের দরবারে। আদম নবী যে তাকায়া দেখতেছে গায়ের মধ্যে পোশাক নাই, হাওয়াও নাই, কোনো কিছুই নাই। ছিল এখন সুবহানাল্লাহ। এখন আদম নবী তাকায়া দেখতেছে রে, সব কিছু যখন শেষ হয়ে গেল, এখন আদম নবী কান্দে কান্দে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাঁদতেছে। ওরে তুমি তো মালাকুল কাদির, তুমি তো মালাকুল কাদির, কত বাদশার বানাও ফকির, তোমারে কেলা কুদরতেরি ফার, মাওলা পরহুয়ার গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার, মাওলা পরহুয়ার গুনাহ খাতা। জিদ্দায়ার শরণ দিফে আদম হাওয়া দুইজনাকে কান্দাইয়া করছো বেকার, তোমারই পাক নামের গুণে দয়া হইছে ময়দানে, তোমারই পাক নামের গুণে দয়া হইছে ময়দানে, যার কারণে সাজাইছো সংসার, আল্লাহ পরহুয়ার গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার, মাওলা পরহুয়ার গুনাহ খাতা। মুসা নবী তোর পাহাড় নেও তোমার কুদরতের জোরে, পাহাড় দুইলা করিলা সারে কান, একটুখানি রূপ দেখিয়া মুসা গেল বেহুশ হইয়া, একটুখানি রূপ দেখিয়া মুসা গেল বেহুশ হইয়া, পাহাড়ে জইলা করিলা সারে কান, আল্লাহ পরহুয়ার গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ
আর গুনাহ খাতা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ করে কান লাগান বাজানো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন আদমকে, ওরে আদম গন্ধমের দ্বারে কাছেও যাইও না। আদম নবী গন্ধম খাওয়ার পরে আদম নবী গন্ধম খাওয়ার পরে এখন আদম নবী তাকায়া দেখতেছে গায়ের শরীরের মধ্যে পোশাক নাই, কোনো কিছুই নাই। আদম নবী মা হাওয়ারে হারাইয়া সবকিছু জান্নাত হারাইয়া কান্দে রে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাঁদতে লাগলো। লেকিন আমার আল্লাহ ক্ষমা করতে পারে না, আমার আল্লাহ ক্ষমা করে না। কারণ কি জানেননি বাবা? কারণ একটা নামের দোহাই দেওয়া লাগো, একটা নামের দোহাই না দেওয়া আগ পর্যন্ত। এইটা হচ্ছে আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতান লিল আলামিনের একটা প্রেমের লীলা খেলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবীকে দিয়ে আমার আল্লাহ শুরু করলো, আদম নবীর তওবা কবুল করলো। লেকিন বর্তমান সমাজের মধ্যে যে বন্ড মৌলবী আছে, কুত্তার বাচ্চা আছে, এরা কয় আমার নবীরে নাকি দুয়ার মধ্যে তুলনো যাইতো না। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই নবীর দোহাই দেওয়া নাকি লাগবো না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নাকি চাইলে হইব। অথচ আমার আল্লাহ কয় ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেতে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে থেকে যদি তোমরা দোয়া কবুল করাতে চাও, তাহলে তোমাদেরকে ওয়াসিলা তালাশ করতে হবে। সিলে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম নবীকে ক্ষমা করেন। আদম নবী কান্দে, ও আমার আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। তুমি যদি আমাকে maaf না করো, আমি কার দরবারে যাইব গো আল্লাহ? ও গো আল্লাহ, ও গো আমার মালিক, তুমি যদি আমাকে maaf না করো, আমি কার দরবারে যাইব? দুনিয়ার মধ্যে মানুষ ভিক্ষার জন্য যায়, এক দরজার মধ্যে ভিক্ষা না পাইলে অন্য দরজার মধ্যে যায় ভিক্ষা পেয়ে যায়। এক ঘরের মধ্যে যদি ভিক্ষা না পায়, অন্য ঘরের মধ্যে ভিক্ষা পেয়ে যায়। ওগো আল্লাহ, একমাত্র আপনি ছাড়া আমি আদম নবীকে অন্য কেউ ভিক্ষা দিতে পারবে না। এই জন্য গো তুমি আমাকে maaf করে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যায় করেছি, ভুল করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি আমার সাথে জুলুম করেছি গো আল্লাহ, দয়া করে আমাকে maaf করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে না। 300 বছর যেই মাত্র হয়ে গেল, 300 বছর পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম নবী যেই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওসিলা দিলেন। ওগো আল্লাহ, আমি আসার সময় জান্নাতুল ফেরদাউসের মধ্যে একটা নাম লিখে দেখাতে গেছিলাম। আপনার নামের সঙ্গে আপনার নামের পাশের মধ্যে লেখা আমার আল্লাহ, দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, সেই মুহাম্মদ নবীর নাম মুবারক আমি দেখছি গো। ওই দয়ার নবীর দোহাই দিলাম, ওই মুহাম্মদ নামের দোহাই দিলাম গো আল্লাহ, তুমি আমাকে maaf করে দাও। যেই মাত্র দোহাই দিয়া দিছে গো, দোহাই দেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম নবীর দোয়া কবুল করেছে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ ধরে গাল লাগাও। মা হাওয়ার সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হাওয়াকে জান্নাতের ভিতরে গন্ধ ফলের কাছেও যাইও না। যেই মাত্র গেলেন রে বাবা, যাওয়ার পরে তো গায়ের পোশাক কোনো কিছুই নাই। এখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আদম নবী কয়, আল্লাহ
ও আমার আল্লাহ, এখন আমার লজ্জাস্থান সবকিছু দেখা যায়, তুমি আমাকে এমন ভাবে একটা কিছু দান করো যার কারণে আমি আমার লজ্জাস্থানটা রাখতে পারবো। আমার বাবার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ ধরে কান লাগাল, সেই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাঁদতে লাগলো, আমার আল্লাহ, আমার আল্লাহ, হযরতে আদম নবীকে একটা গাছ দান করলো, ওই গাছের মধ্যে 3টা পাতা আমার আল্লাহ দান করছে। মা হাওয়াকে আমার আল্লাহ এমন একটা গাছ দিছে রে, ওই গাছের মধ্যে আমার আল্লাহ 5টা পাতা দান করছে। ওই গাছের মধ্যে 5টা পাতা আছে, এই জন্য মহিলারা যখন মারা যায়, কোন মানুষ কোন মহিলা যদি মারা যায়, ওই মহিলাকে 5 টুকরা কাপড় দিয়া দাফন করতে হবে। কোন পুরুষ যদি মারা যায়, ওই পুরুষটাকে 3টা টুকরা কাপড় দিয়া পরিধান করে 3 টুকরা কাফনের কাপড় পরায়া ওই ব্যক্তিটাকে দুনিয়া থেকে চিরবিদায় দিতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা, এখন আদম নবী কান্দে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে না, মাফ করে না, মাফ করছেন আমার দয়াল নবী। এই জন্য আমি বলেছিলাম ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তুমি যতই কান্নাকাটি করো না কেন, একজন নেককার বান্দার ওসিলা দিয়ে যদি দোয়া করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া কবুল আর মঞ্জুর করে নিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।